আমার জুলেখা, ভাবি জুলেখা, জুলেখা। জুলেখা নেই, জুলেখা, জুলেখা মাহবুব ভাই।
অসময় শুয়ে আছো যে? কি করবো, তুমিও ঘরে নেই, শরীরটা ভালো লাগছিল না। দেখি তো কি হয়েছে। তুমি যে জানি না বুঝি। ও বুঝেছি, দেখি তো কি অবস্থা। এই কে তুই, ছেলে? মেয়ে। না মেয়ে। ছেলে। মেয়ে। ঠিক আছে, তাহলে দুটোই। আচ্ছা, আমি যদি একদিন মরে যাই, তুমি একা একা থাকতে পারবে? এমনি করে তিলে তিলে নিজেকে শেষ করে কি লাভ? আজ 8-9টা বছর পার হয়ে গেল, তোর কোনো পরিবর্তন নেই। শোন, আমরা স্থির করেছি তোকে আবার বিয়ে দেব। না ভাবি, আমি আর বিয়ে করবো না। জুলেখাকে আমি কিছুতেই ভুলতে পারছি না ভাবি। পাগলামি করিস নে মাহবুব, কে বলেছে জুলেখা নেই? চেয়ে দেখ, এই তো তোর জুলেখা নেই। রতন কি নেই? ওকে বুকে জড়িয়ে জুলেখাকে ভুলতে চেষ্টা কর। ভাবি, আজ রতন আছে বলেই জুলেখা নেই। রতনকে তুমি নিয়ে যাও, ওকে তুমি কোলে পিঠে করে মানুষ করেছ, মায়ের স্নেহ মমতা দিয়ে গড়ে তুলেছ। রতন তোমারই, তুমি ওর সব, তুমি ওকে নিয়ে যাও। এই বেরিয়ে এসো। আমি তো সত্যি সত্যি বলিনি। তাহলে তুই সত্যি করো। খুঁজে বেড়াই। লাইলি, ভাই আয়। হ্যাঁ শোন, দোকানটা বায়না করেই কিন্তু আমাকে খবরটা দিবি, বুঝলে? খালি হড়বড় হড়বড় করে। মারবো এক থাপ্পড়। কি বললাম বলতো? খবর দেব। ছেলে তো নয়, যেন হিরে টুকরো। হ্যাঁ শকির মা, ওই আমার হিরে মানিক। তা হিরে মানিক রে খালি সিন্ধুকে ভরে রাখবেন, না বাড়ি একটু যাচাই টাচাই করবেন? কিরকম? আমার হাতে একটা বনেদিগরের সুন্দরী পাত্রী আছে। কে শকির মা? সৈয়দ বাড়ির মকবুলকে তো আপনি ভালো করেই চিনেন। তার একমাত্র বোন কুসুম।
কুসুম? হ্যাঁ, কুসুমকে তো আমি দেখেছি, কিন্তু ওরা আমার চাহিদা পূরণ করতে পারবে তো? কমপক্ষে 10 ভরি সোনা, 20,000 টাকা নগদ। মানুষ চেষ্টা করলে কি না পারে। তাহলে দেখো, চেষ্টা করে দেখো। দেখবো আবার কি, কেউ দেখে নাই, বাড়ি লইয়া বলছি। গাঙ্গের ঘাটে বাজি বাজি গো কমলা। বুবু, বুবু, হ্যাঁ বুবু, দে। আরে বাবা, বাড়িও বুবু। হ্যাঁ কইছিলাম আর কি, মানে মানে মতলবটা কি খুলে বল। মানে আমার একটা ব্যবস্থা করলে হইতো না? কিসের ব্যবস্থা? মানে জোয়ান কালের অবস্থা বুঝছে, ব্যবস্থা আর কি। মানে দিন রাত কাম কাজ করিয়া রাইতে একটু আরাম পাইবার ব্যবস্থা। কেন বিছানা বালিশ নেই? বালিশ না, বালিশ না, মানে বুঝেছি। হ্যাঁ, বিয়ে নিজেই চলতে পারে না, আবার বউ। যা মাঠ থেকে ঘাস কেটে নিয়ে আয়। হাবাচে হাবা। কসব কারবার, আসল কথা কইবার গেলে কাশের দরকার। একবার বিয়ে করে দেওয়া হয় না, আমি চলতে পারি কি না। আসসালামু আলাইকুম। এই যে শালা সাহেব, এত বেলায় ঘাস কাটতে যাচ্ছে না? বাবা বাবা, মহা সুখে আছেন। সুখে না, সুখে না, পুষ্কে। কেন? আমার মাইন্ডসেট বগ্নিপতি হইতে পারুম না। ও হাইছেন না, হাইছেন না। আমার দুষ্ক আপনি বুঝবেন কি? বিশ্বাস করেন দুলাভাই, আপনাদের চোখের সামনে আমার বড় যৌবনটা বাড়ির লোকে গড়াগড়ি করে শেষ হয়ে যাইতেছে। ও বুঝেছি বুঝেছি। আচ্ছা আচ্ছা, বালিশের বদলে একটা হাত পাওয়ালা বালিশের দরকার, এই তো? হবে হবে, এখন যা ঘাস কেটে নিয়ে আগে। এই দুলাভাই, কি আবার? গরুর ঘাস কাটতে কাটতে আবার ঘোড়ার ঘাস কাটা হইব না তো? আরে না না পাগল। গজব কারবার, কি আনন্দের ব্যাপার। এই বেরি, কুসুম রে বিয়া করতে আর নাই দেরি। বৌমা, ভাইজান বাড়ি নেই? নাস্তা না খেয়ে বেরিয়েছে, আসবে, বসো। কুসুম, সখীর মাকে পিড়ে দে তো। বাবা, পা কোমর দুটোই ধরে গেছে। এক গ্লাস ঠান্ডা পানি দিস তো, সাথে দুটো বাতাসাও দিস। কোথায় গিয়েছিলে? সেই হাতেম খার বাড়িতে। দেখা হলো? হ্যাঁ, ছেলে তো নয়, যেন হীরের টুকরো। কি আদব কায়দা। কি সখীর মা, খবর টবর আছে নাকি কিছু? হ্যাঁ ভাইজান, তাদের অন্য কোনো আপত্তি নেই। তবে তবে ছেলের ব্যবসার জন্য 20,000 টাকা আর মেয়ের জন্য 10 ভরি স্বর্ণ দিতে হবে। 20,000 টাকা, 10 ভরি সোনা। ঠিক আছে, মাহবুবকে জিজ্ঞেস করে আমি পরে জানাবো। রাত হয়ে যাচ্ছে বাবা, বন জঙ্গলের পথ, সাপ খোপের ভয় তো আছে। বেদের ঘরে সাপের ভয়? সাপের বিষ বেদেরা নামাতে পারে, কিন্তু বাবা সমাজে এমন বিষও আছে যা কোনো ওঝাই নামাতে পারে না। তুমি আমাদের এখানে আসো, দুঃখ কষ্টে সাহায্য করো। তোমার এ ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। তোমার এই উপকার তোমাদের উঁচু সমাজের চোখে অনেক বড় অন্যায়, অপরাধ। মানুষের জন্য সমাজ, সমাজের জন্য মানুষ নয়। যারা সমাজের দোহাই দিয়ে মানুষের মাঝে উঁচু নিচু ভেদাভেদ সৃষ্টি করে, আমি তাদের ঘৃণা করি।
তাই? হ্যাঁ তাই। তাহলে দুটো গরম রুটি খেয়ে যাও। এবার যাই। দাঁড়াও। অন্ধকার পথ, যা মা একটু এগিয়ে দিয়ে। না না, আমি একাই যেতে পারবো। থাক, অত বাহাদুরি করতে হবে না। চলো চলো। লাইলি, পারবে এমনি করে আমার অন্ধকার জীবনটা আলোয় ভরিয়ে দিতে? যদি তোমার জীবনে কোনোদিন আসতে পারি তাহলে আলো হয়ে আসবো, না হলে অন্ধকারের জীবন অন্ধকারে হারিয়ে যাবে। এ ধরনের কথা কোনোদিন বলবে না। আরে, এই যে অনেক দূর এসে গেছি, ফিরবে কি করে? চলো, তোমাকে কিছুটা এগিয়ে দিয়ে আসি। না না, আমি একাই যেতে পারবো। একা একা বাঁচাও যায়, মরাও যায়, কিন্তু একা একা সমাজে বাস করা যায় না। চলো। তাই তো আদি বাবা আদমের জন্য মা হাওয়ার জন্ম হয়েছিল। আরে আরে, তুমিও তো অনেক রাস্তা চলে এলে। চলো চলো, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। দেখো, এমনি করে একবার তুমি একবার আমি আগে পিছে করতে করতে পথই থেকে যাবে, মাঝখান থেকে রাত্রে শুধু শেষ হয়ে যাবে। তার চেয়ে হোক, এই তুমি এই আমি। ছোট ভাই কখন আসে ঠিক আছে? ওর খাবার ঢেকে রাখো, ওদিকে আরেকজন চিল্লাচ্ছে। তুই খেতে থাক, আমি বাদরটাকে ঘুম পাড়িয়ে আসি। দাঁড়া, আসছে। ঘরের কথা মনে পড়লো? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি খাবো না। বেদেনি বুঝি মুখে তুলে খাইয়ে দিয়েছে? জি হ্যাঁ। আর কত নিচে নামবে? বাপ দাদার কথা মনে করে এবার ক্ষান্ত দাও। মিথ্যা আভিজাত্যের অহংকার নিয়ে আমি বেঁচে থাকতে চাই না ভাবি। আমার চোখে বেদেনি আর তুমি সমান। ওই মারার ছেলে সবসময় এত জেদ করিস কেন? আমি আর এ বাড়িতে থাকবো না, আমি আর এ বাড়িতে থাকবো না। না, আমি যাবো না। আমার নিজের মান নেই বলে আমাকে সবাই ধরে ধরে মারে। আমি একদিন মায়ের মতো মরে যাবো। ছাড় তো, তুই খালি দেরি করে দিস। স্কুলে বেলা হয়ে যাচ্ছে না। যা বাবা, দুষ্টুমি করিস না যেন। স্কুল ছুটি হলে সোজা বাড়ি ফিরে আসিস, কেমন? রোজ এটাকে কথা বলিস। আরে নারী, মায়ের জাত। এ আবার কোন ছিরি? আরে কাজীর বাপটা কাল মারা গেছে, তাই খবরটা দিয়ে এলাম। ধর, বসন্ত মরা ঘেটে ডুব দিয়ে না এলে তুই তো আবার খ্যাক করে উঠবি। তোরে কুসুম, লুঙ্গিটা দে তো বোন। দিচ্ছি ভাইজান। কাপড় ছেড়ে খেতে এসো, কেমন? আচ্ছা। বাস। করিস কি বড় বউ? খাইয়ে কি পেটের অসুখ করিয়ে দিবি নাকি? পুরুষ মানুষ পেট পুরে না খেলে কি শরীর ঠিক থাকে? না কাজ করতে পারে? তাই বলে এত? আসলে মা মরার পর থেকে ছোট বয়সে সংসারের দায়িত্ব ঘাড়ে চেপেছ তো, তাই মায়ের হাতটা পেয়েছিস। মাহবুব কুসুমকে কোলে পিঠে করে মানুষ করলি, আবার আর একটা পেয়েছিস।
তোর নিজেরটা তো আদরেই চলে গেল, ওরাই তোর সব। কুসুম কোথায় রে? রোজ রোজ বোনকে খাওয়াতে হবে না, তুমি খাও। কুসুম গরু বাঁধতে গেছে। ও, ছোট দিনকে দিন যেমন হয়ে উঠছে আর তো ঘরে রাখা যায় না। ওদিকে মাহবুবের মতে গতিও ভালো মনে হচ্ছে না, ওর জন্য মেয়ে দেখতে হয়। কাল সন্ধ্যায় সখীর মাকে একবার আসতে বলিস তো। কইরে কুসুম এলি যাই। গজব কারবার, সিলাসিলি করলে ইজ্জতের ব্যাপার। এই দেখ তোমার লাগে কি আনছি। কেমন দাদা আপনার মতনই আগা পাটা। আদা ফাঁকা না, আদা ফাঁকা না, শুনে হয়ে গেছি। দেখে না তাই নাকি? হ্যাঁ, এই লৌদি যাও, মনের কথা কই। মনের কথা? তুমি ছোট ভাইয়ের আমি সব কয়ে দেব। ছোট ভাই, ছোট ভাই মানে বাবু ভাই। ঠিক আছে, তার আমার বেল দাও, আমি পাই। এই চুপচাপ কি ভাই? লাইলি, একটা কথা তোমাকে জানানো প্রয়োজন। আমার ছবি তুমি কোথায় পেলে? বড় আশা করে ভাই আর ভাবি আমাকে বিয়ে দিয়েছিলেন। সুখের সাগরে ভেসে চলেছিলাম আমরা দুজনে। ঘর আলো করা একটা সন্তানও এসেছিল, কিন্তু তার আমার ভাগ্যে সইল না। যন্ত্রণার গভীর সাগরে আমাকে ভাসিয়ে দিয়ে ও হারিয়ে গেল অন্ধকারে। ঘর আমার পর হল। সরাহত পাখির মতো ঘুরে বেড়ালাম আমি পথে পথে। হঠাৎ করে কেউ, জুলেখা, না না, তা কি করে হয়? আশ্চর্য এক নীল তোমাদের মাঝে। তুমি জুলেখা নাও, তুমি লাইলি। আর তাই ধীরে ধীরে তোমার মাঝে আমি হারিয়ে গেলাম। লাইলি, সবকিছু জানার পর এবার বলো, তুমি কি আমার জীবনের সুখ পাখি হয়ে ধরা দেবে? আমার জীবনকে নতুন স্বপ্নে ভরিয়ে দেবে? মাহবুব, আমি তোমাকে ভালোবাসি, তাই শুধু তোমার সুখের অংশীদার নয়, দুঃখকেও আমি আপন করে নেব। স্বপ্ন নয়, তোমার কাছে আসবো। জলদি শোনা। জলদি এসো। চল বাবা চল। কিরে, হাতেম খাঁকে দেখে লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিস সে কুসুম? অবশ্য লজ্জাই নারীর ভূষণ। ভালো ভালো, তা ভালো আছিস তো? জি। ভালোই তো। বড় মা, কি রে, কি হয়েছে? ইস, শিগগির খেতে দে। ইস, খিদের চোটে শরীরে কাম ধরে গেছে। ঘাটে গেলে বুঝি মন আর ফিরতে চায় না, না রে কুসুম? হ্যাঁ মা। তুমি থামো, চোরের সাক্ষী গাট কাটা। এই জন্য মাটা মরেছে, বাপটা হয়েছে বেদেনের দিওয়ানা। বিয়ের মাহবুবকে কাছে টেনো না, ওকে প্রশ্রয় দিয়ে আমাদের সর্বনাশ করো না।
দয়া করে আমার মাহবুবকে ফিরিয়ে দাও। দরকার হলে আমি তোমাদের কিছু টাকা দিচ্ছি, তোমরা অন্য কোথাও চলে যাও। ভাবি, আপনাদের অনেক টাকা আছে, ক্ষমতা আছে, চাইলেই আমাদের মতো 5টা গরিবকে কিনতে পারেন, কিন্তু আমার মন কিনতে পারবেন না। আমি মাহবুবকে ভালোবাসি, আর আপনি তার টাকা দিয়ে কিনতে এসেছেন। আপনি চলে যান, আর কোনদিন এখানে আসবেন না, যান। আমরা গরিব, আল্লাহ আমাদের পঙ্গু করে রেখেছে। কারো উপকার করতে না পারলেও ক্ষতি আমরা করব না মা। আমি কথা দিচ্ছি, আমরা এখান থেকে চলে যাব। বাবা, বাবা, কাঁদিস নে মা, বুকে পাষাণ বাঁধ। গরিবের জীবনের দাবি বা কতটুকু, তার আবার চোখের জল। একটা শুভ কাজে যাচ্ছি, চোখের জলে পথটা পিছলে করে দিস নে কমলা। নতুন বউ ঘরে এলে কি আর আমাদের কথা মনে থাকবে? কি যে বলিস কমলা, আরে বাগানের তাজা ফুল ছিঁড়ে এনে ফুলদানিতে সাজিয়ে রাখলে ঘরের শোভা বাড়তে পারে, কিন্তু তাতে কি ফুল বাঁচে রে? 2-4 দিন গন্ধ নেব, তারপর তুই হচ্ছিস আমার মরুভূমির বসরাই গোলাপ। বুঝে গেল, বুঝলি না? আসি, খোদা হাফেজ। এরকম কত দেখলো, কত শুনলাম। আবার বাবা, কি সুন্দর ফুল বুঝলি। ওই না গড়ায় না, হাসি রে। ওই শোকেন না, আরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। যা ঘরে চল, কুসুমকে গিয়ে হলুদ লাগা। আচ্ছা যা, এর সাজানো হলো? যা, ভেতরটা দেখ ভাই। তোরা সবাই আমাকে নিয়ে তাড়াতাড়ি। আরে ল্যাংড়া মামা, তুমি এখানে? ওদিকে বড় মা চিন্তা অস্থির, হাসি নিয়ে তুমি ফিরবে কখন? ও মা, এক্ষুনি যে খাচ্ছে জমা হবে। চলো চলো চলো, তোমাকে যেতে হবে। আটা গায়ে আর ইউনিভার্সিটি বিস্তারের মতন আমার চোখের দিকে চাইয়া দেখ, কেমন নদীর লাহান কলকলাইয়া পানি পরে তৈরি হয়ে যাইতেছে। তুই বুঝবি না, আমার কলিজাটা পুইরা অন্যায় হয়ে গেছে। লেগে যাবো, এই তো আজ পরের ঘরে চলে যাইতেছে। রহমত, বাড়িতে দিয়ে সকলেই ব্যস্ত, এই সুযোগেই কাজ শেষ করবি, কিন্তু সাবধান, কারো গায়ে হাত তুলবি না। রক্তপাত আমি পছন্দ করি না, বুঝলি? আপনার কথা অমান্য হবে না বড় ভাই। বেশ, যা যা তোরা। এই চল। আল্লাহ তুমি সাক্ষী, তুই সাক্ষী,
যারা আমাদের কর ছাড়া করলো, তুমি তাদের বিচার করো খোদা, তুমি তাদের বিচার করো। আর দেরি না করে রওনা হওয়াই ভালো। যাও বোন, যাবার বেলায় কাঁদতে নেই, ওতে যাত্রা অশুভ হয়। চলো বোন, চলো। ভাইজান, আমি শুধু জানতে চাই ওরা কোথায়, মৃত না জীবিত? মাহবুব, ওরা বেদে, ওদের যাযাবরের জীবন, ওরা কোথাও স্থায়ীভাবে ঘর বাঁধে না। ওদের সাথে নিজেকে জড়াতে চাস নে, নিজেও জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। যদি সত্যি আমার সুখ শান্তি চাও তাহলে বলো ওরা কোথায়। মানে আমি জানি না। বেশ, যদি ওরা বেঁচে থাকে তাহলে ওদেরকে খুঁজে আমি বের করবই, আর যদি ওদের খুঁজে না পাই তাহলে তোমার সাথে আমার শেষ দেখা হবেই। বেলার লাঠিটা নিয়ে পাহারা দিয়ে কাকে নিয়ে যাচ্ছিস? তা দিয়ে আপনার দরকার কি? পথ ছাড়ুন। ভেতরে কে আছে আমাকে দেখতেই হবে। বেশি বাড়াবাড়ি করবেন না, পথ ছাড়ুন। জলদি এসো বাবা, তাড়াতাড়ি করো।
অপদার্থের দল, এ তোরা করেছিস কি? বারবার নিষেধ করা সত্ত্বেও রক্তপাত না করে তোরা ছাড়লি না। দোষ আমাদের নেই বড় ভাই, আত্মরক্ষার খাতিরে ঘটনাটা ঘটে গেল বড় ভাই। চুপ কর অপদার্থের দল। মাহবুব, সৈয়দ বাড়ির বড় বউ, এই রাতে বেদের বাড়িতে দেখতে এসেছ? এই দেখো, মাহবুব, এ কি হলো? এ কি হলো মাহবুব? ছি ছি ছি, হে কি করছো? হাজার হোক সৈয়দ বাড়ির বউ তুমি, বেদেকে ছুলে তোমার জাত যাবে না? যাও, তোমার স্বামীকে গিয়ে বলো সৈয়দ মকবুল হোসেন যা করেছে তাতেই আমি খুশি, তাতেই আমি খুশি। তুমি মানুষ নাই? নিজের বংশমর্যাদার ভাইকে বাঁচাতে গিয়ে একটা নিরীহ মানুষকে তুমি খুন করলে? তুমি খুনি। না 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 বড় বউ, তুই বিশ্বাস কর, এরকম সামনে হাতে একটা কিছু ঘটে যাবে আমি ভাবতেও পারিনি বড় বউ, আমি ভাবতেও পারিনি। বিশ্বাস কর, বিশ্বাস কর। মাহবুব, তোমাদের যার যার ভাগ দেখেছো? শুধু নিয়ে যা মাহবুব, শুধু রতনকে আমার বুক খালি করে নিয়ে যাস নে। বড় মা, আমি যাবো না, আমি তোমার কাছে থাকবো। চলে আয়, আজ থেকে তোর বড় মা নেই, বড় বাবা নেই, আজ থেকে আমাদের কেউ নেই, আমরা বেদের জাত। চলে আয়। মাহবুব, তুই না বলেছিলি রতনকে তুমি মায়ের স্নেহ মমতা দিয়ে মানুষ করো? রতনকে তুমি নিয়ে যাও, রতন তোমার, তুমি ওর সব। হ্যাঁ বলেছি, আজ আর তোমাদের সে অধিকার নেই, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। মাহবুব, 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 তুই না আমার ভাই। ভাই? কে কার ভাই? আমার একটাই ভাই ছিল, যে ঠুনকো বংশমর্যাদার জন্য একটা মানুষকে খুন করে পর হয়ে গেছে। মাহবুব, মাহবুব মরে গেছে। রতন নেই, রতন নেই, আল্লাহ রে আল্লাহ, বাবা মার মুখ খালি করে নিয়ে যাস নে। তোমরা আমার রতনকে ফিরিয়ে নিয়ে আসো। বড় বউ, বড় বউ, বড় বউ চুপ কর,
বড় বউ কথা শোন। বড় বউ, আমি বড় মার কাছে যাব। বড় মার কাছে যাবো? চুপ! বড় মার কাছে যাব। ছি বাবা, কাঁদে না, এসো আমার কোলে এসো। চার পোড়াবো কি কেন্তি, আমাকে ছেড়ে দে। তবে রে হারামজাদা, আয়। বাবা আমাকে ছেড়ে দে, বড় মার কাছে। শোনো, বড় মা, ও যেন কখনো আর ও বাড়িতে যেতে না পারে। আমাকে ছেড়ে দে, বড় মার ওদের সাথে কাছে আমাদের যাবো। সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। বড় মা, রতন, রতন রে, বাবা আমার রতন। হতভাগী, কাঁদিস কেন? কার জন্য কাঁদিস? আমাদের আমাদের কেউ নেই, আমরাও কারো নই। তবু এই পোড়া চোখে বানি আসে কেন? কেন কেন কেন? আমাদের কেউ নেই বড় বউ। থাক থাক, খুব আনন্দে আছেন, হ্যাঁ? বুঝলি না, পনের টাকা দেওয়া যে বন্ধ করে দিল, তাও কি আমাকে আদায় করে দিতে হবে? হ্যাঁ, আল্লাহ, বুঝলি না শালা। থাক থাক, ডালারি রেখে ঘরে আয়, কথা আছে। আপনি ঘরে যান, আমি সন্ধ্যাবাতি জ্বালিয়ে আসছি। আপনাকে কোনো অসুখ করেছে? না তো। তাহলে এটা কিসের খাচ্ছেন? মনের রোগে। এটা খেলে না মন চাঙ্গা হয়ে অতীতের সব দুঃখ বেদনা ভুলে থাকা যায়। টাকা পাঠায়নি কেন? আমি কিছু জানি না। তুই দেখিস না, তাহলে থাকিস কেন? নিচ্ছি, থাকিস কেন? আমি তোমাদের কাছ থেকে এখন পৃথক হয়ে গেছি। আমি এখন ভিন্ন জাতের লোক। কার টাকা কাকে দেবে না দেবে সেসব জেনে আমার দরকার নেই। কথা শুনতে পাচ্ছিস না? খেতে দিবি বল। তুই আমার কে রে, যে তোর জন্য রাধা ভাগ বেড়ে নিয়ে বসে আছি? চলে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। দেখ, সকাল থেকে না খেয়ে আছি, তার উপরে বেদিনী খেন্তি আমার মেজাজটা গরম করে দিয়েছে। তুই এরকম করিস তাহলে তোর হাড়ি পাতিল ভেঙে সব চুরমার করে দেবো। কিন্তু করে দেখ না। কি আমার সঙ্গে ফুটালি? দাঁড়া, তোর সব ভেঙে আমি শেষ করে দেবো। আমাকে খেতে দে না, খেতে দে না, তোর সব ভেঙে দেবো, তোর সব ভেঙে দেবো। আমাকে খেতে দে না। আরে এই হারামজাদা বাদর, কি করছিস? কে কেন আর আসবি? মর বুড়ি মর। আমি কাল থেকে কিছু খাইনি। কই, কেউ তো আমাকে আদর করে মুখে তুলে খাওয়ায় না। আমার নিজে নাই তো, তোর আমার সহ শত্রু। এই শালা ইন্দুরের বাচ্চা, তুই বোনের মাথা বাড়াই তো চলে গা। দেখ সাদা কালো, আমার গায়ে হাত দিয়ে তো ওই ঠামা ভেঙে দেবো। কি এত বড় সাহস? খালি চলাই তাহলে মর। ইন্দুরের বাচ্চা, তোরে করো আমি লবণ ছাড়া বর্তা, তোরে গামু এক হাত, তোরে খাওয়াবো আমি চালের ভাত। গতকার বার কালি বাড়ি পাইয়া বনির কইরা দিছস কাম, এই যে সাবার। আজকে তোরে বিশ্বাস করে কালওয়ালি ব্যাপারই না। এই বলছি তা করিস তো বোন, আমি তারা দারো গেলে এই থানা সুতালয় আবু। কুসুম,
কুসুম, কুসুম, কুসুম কোথায় রে? কুসুম। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুসুম, কুসুম, আরে এদিকে এসো, ভাইজান এসছে। থাক থাক, অত ব্যস্ত হওয়ার কিছু নেই। না ধরো। কুসুম, শিগগির এদিকে এসো, ভাইজান এসছে। আরে ফিরে দাও না। দেখো পরে কি। এই নাও ভাই, পুরোটা জোগাড় করতে পারিনি। তোমার দোকানের ঠিকানা দাও, আর যদি আগামী মাসে আসো তো নিজেই নিয়ে যেও। হ্যাঁ, আমাকে কেন, দুলা ভাইকে দেন। আসসালামু আলাইকুম। মানে পুরোটা জোগাড় করতে পারিনি। নিজেই তো দেখলেন ভাইটা পৃথক হয়ে গেল। হবেই। টাকা এমন জিনিস যা মানুষকে হাসাতেও পারে, কাঁদাতেও পারে। আমি চাই না এ নিয়ে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। না না, আমি আমার ভাই বোনদের আমার জীবনের চেয়ে ভালোবাসি। ওদের সুখের জন্য আমি সবকিছু করতে পারি। আমি কথা দিচ্ছি, আমার সর্বস্ব বিক্রি করে হলেও আপনাদের টাকা আমি শোধ করে দেবই। টাকা শেষ করে দিব। ওরই একদিন কি আমারই একদিন। এই যে রতন এসেছিল, এসে খানিকটা মাথা ফাটিয়ে দিয়ে গেছে। বাকিটা তুই শেষ করে দিয়ে যা। আমি আর পারছি না, আমাকে একেবারে শেষ করে দে, একেবারে শেষ করে দে। সাধে কি আর বলে মেয়েরা শুধু কাজ বাড়ায়? কি হলো? কেন তুমি রতনকে ছেড়ে দিতে গেলে? ও ওই বাড়িতে গিয়ে ওর বড় মার মাথা ফাটিয়ে পালিয়ে গেছে। কোথায় কোথায় পালিয়েছে কে জানে? যাও এখন খুঁজে মরোগে। রতন, আমার রতন, এ কদিন তোর বড় মার কথা একবারও মনে পড়েনি? তোর কাছে আসছি খালি চোখে চোখে রাখে, আর ওই ডাকাত ভাবটা ঘরের মধ্যে শিকল দিয়ে রাখে, বের হতে দেয় না। এই দেখ, আমার মাহবুব। বড় মা, খুব খিদে লেগেছে, কিছু খেতে দিবি? দে না। তুই গিয়ে বস। বাবা আমাকে লাইলি, আমি বড় মার লাইলি, কাছে যাবো। লাইলি। ওকে কোথায় পেলে? আর কোথায়? শত্রুপুরি থেকে ভাতের কারা কিনছিল। যাও ধরে নিয়ে এসো। তোমার কি মাথা খারাপ হয়েছে? ছেলে মানুষ। চুপ, বেশি কথা বলবে না। আর কোনদিন যদি মুখে বড় মার বড় বাবার কথা আনবি, ছোট মা, বাবাকে বলে তো আমি আর বলবো না, আর যাবো না। ছোট মা, শোনো, ওকে এখানেই খেতে দেবে, এখানেই ঘুমোবে। বড় বউ, খেতে দে। এই না, স্বাদ মিটিয়ে খাও, জন্মের খাওয়া খাও। কি হলো কি? এত মানুষের মরণ হয়, আল্লাহ তো অন্ধ। আল্লাহ আমাকে মরণ দেয় না কেন? আমাকে মরণ দেয় না কেন? কি হয়েছে? কি কি হয়েছে? গজব কারবার, বইনের বাড়ি টাসি না খেয়ে মরবার। বড় সাত কইরা বইনের বাড়ি তাইলাম, পেট বইরা দুটো ভালো মন্দ খাওন যাইব, সালে খাইবার কেউই যায় না।
খেটার ছুটে পেটের কিরিমিরি গুলি মরে গেল। সাদের পেট অন্তরে কি খাওয়াই। এই খাই রাত কাটাইয়া দিয়ে হাইরে খালি পেটে পানিও চায় না। কি হলো, খাবে? এসো। আকাশ লাগায়া বাপরে পাগল লাহান রই দুটাছি রে। দুলা ভাই, হ্যাঁ এই যে আসছি। চল চল বাবা, শক্তি চল। এই বাসুকটা কি হলো? সকালবেলায় গরুটা কোথায় নিয়ে যাচ্ছ? বিক্রি করতে। কেন? কুসুমের পণের টাকা দিতে হবে না? তাই বলে আমার রতনের ভালো গরুটা বিক্রি করতে দিয়ে যাচ্ছ? তোমার কি দয়া মায়া কিছুই নেই? দয়া? যে বাড়িতে একটা মানুষ এই সারা রাত না খাইয়ে মরে গেলেও কেউ খবর নেয় না, এই বাড়িতে আবার দয়া? মার বিয়া না হইতেই বিয়া হইল নানে, আবার গরু বছর লই গেছ পানি। রতনের জন্য কেঁদে কেঁদে একদিন নিজেই অন্ধ হয়ে যাবি। এই জগতে কেউ কারো নয় বউ। আত্মীয়ের চেয়ে টাকার দাম অনেক বেশি। গজব কারবার, আপনি বাঁচলেন নাম আবার। ধরো ধরো ভাই, ধরো চলো। ভাই সিধা যাই, ডান দিকে আবার মালা বিষ আছে। রোজই তো বেঁধে রাখিস ছোট মা, আজ একটু হাতের বাঁধনটা খুলে দে না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর পালাবো না ছোট মা। ঠিক আছে, তোর বাবাকে বলিস না যেন। আর দুষ্টুমি করবি না তো? মনে থাকবে তো? মুখী কেন্তি, তোর জন্য তো আমার এই অবস্থা, তোর মুখই আর দেখবো না। আমার রতন যেখানেই থাক, তাকে তুমি সুস্থ রেখো। আমি যে ওকে ছাড়া বাঁচবো না। তুমি আমার রতনকে ফিরিয়ে এনে দাও, তুমি আমার রতনকে ফিরিয়ে এনে দাও। আল্লাহু আমিন। করে দাঁড়াও, গন্ডগোল করো না। হ্যাঁ এই তো, বিসমিল্লাহ। হ্যাঁ সরাও, তুমি যাও, তুমি যাও, আসো, তুমি আসো, আসো 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 আসো। হ্যাঁ ধরো 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 ধরো, থালা ধরো। হ্যাঁ যাও যাও, তুমি যাও। এই তো আসো, ধরো মাথা ধরো, ভালো করে মাথা ধরো, দুইবার লইছি ধরো। হ্যাঁ ধরো, হ্যাঁ ধরো, এই না যা, এই তুই না একবার নিচ্ছ, শট যা। হ্যাঁ ধরো, এই পাতাটা ধরো ধরো। হ্যাঁ যাও, তুমি যাও, তুমি আসো, তুমি আসো আসো। হ্যাঁ যাও
যাও, পাতাটা ধরো, ধরো ধরো ধরো, হ্যাঁ ধরো, যাও 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 যাও, এই ধর পাতা ধর, হ্যাঁ ভালো করে পাতাটা ধর, গরম লাগবে তো, যাও যাও ধর, হ্যাঁ যা, তুমি আসো আসো, ধাক্কা দিয়ে করো না, আসো আসো, হা ধাক্কা ধাক্কি করে কেন, এদিকে আসো আসো, হ্যাঁ যাও, তুমি যাও, আসো, আয় লাইনে যা যা, হুজুর হুজুর আর তো নেই বাবা, সামনের শুক্রবারে আবার এসো। এক নম্বর টেবিলে 2 গ্লাস পানি, দুধ বেশি 2 কাপ চা। চোরের বাচ্চা, না, কোথাও খুঁজে পেলাম না। তাহলে তাহলে কি হবে? কি আর হবে, যেভাবে গেছে সেভাবে ফিরে আসবে। ছেলে মানুষ কত কি বোঝে। সৈয়দ বাড়ির বড় বউ হঠাৎ খোলা আকাশের নিচে, তাও একা একা। পথ ছাড়েন। হ্যাঁ, পথ তো ছেড়েছি সেই 10-12 বছর আগে। তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি, কিন্তু আমার ভালোবাসা আজও তোমার জন্য কাঁদে হবে না। যতদিন বাঁচবো ওই আশা নিয়েই বাঁচবো। বয়স যত বাড়ছে ভালোবাসা তত শক্ত হচ্ছে। একদিন আসবে, আস্তে আস্তে তোমাদের সব, সেই সঙ্গে তুমিও আমার হাতের মুঠোয় আসবে। আমি সেই দিনের অপেক্ষায় আছি। এই মাস 2 মাস ধরে তোর ভাই আমাকে টাকা দেয় না কেন? হ্যাঁ, টাকা দেয় না কেন? টাকা দেয় না কেন? টাকা দেয় না কেন? আরে আমি তো তোকে বিয়ে করিনি, বিয়ে করেছি তোর টাকা আর গহনা। আমার কি মেয়ে মানুষের অভাব আছে? হ্যাঁ, এই তোর ভাইয়ের জন্য আমরা এত স্বাদের ব্যবসা লাটে উঠতে বলেছি। মারো, একেবারে শেষ করে দাও। তবু এই যন্ত্রণা আর ভালো লাগে না আমার। ভাবে আরে খোদা, কয়টা ফোনের টাকার জন্য মানুষ মানুষকে এভাবে মারে? সখিন মা, আমার ভাইজানকে বলো টাকা যদি না দেয় তাহলে 2-4 দিনের মধ্যে তার বোনের লাশ নদীতে ভেসে উঠবে। না না সখীর মা, না, আমার কুসুমের এত বড় সর্বনাশ আমি হতে দেব না। আমি সারাটা জীবন ওদের মুখে একটু হাসি দেখার জন্য আমার সমস্ত সুখ শান্তির বিসর্জন দিয়েছি, আর আজ সামান্য কটা টাকার জন্য কুসুমের না না তা হয় না।
শোনো, মানে এগুলো ওকে এগুলো নিয়ে যাও। না না, ওদের হাতে দিয়ে বলো ওরা আমাদেরকে মাফ করে দিক। ওরা যেন আমার কুসুমকে আর কষ্ট না দেয়। মানে বড় বড় তুই এত ভালো। এই আমাদের শেষ গহনা, এগুলো বিক্রি করে যা হয় নেবেন, আর জমির মধ্যেও আমার ভাগে ওই বাগান বাড়িটাই আছে, ওটা আপনি নিয়ে নিন। তবু আপনার ঋণ শোধ হোক, বোনটা আমার সুখে থাক। জি অবশ্যই অবশ্যই। এই শালা টাকা জিনিসটাই খারাপ। আত্মীয় স্বজন বন্ধু কিচ্ছু কিচ্ছু মানে না, শুধু জানে কি করে এক হাত থেকে পিছলে আরেক হাতে চলে। বাহ, অপূর্ব, কি সুন্দর মানিয়েছে। নাগর কাজ বেশি অস্থির বলে মনে হচ্ছে। সত্যি কমলা, বুকে আজ আনন্দ, আবেগের ঝড় বইছে। একটু শান্তি চাই কমলা, একটু শান্তি। এখন যাও। ফুপাজি, আমার ফুপু কেমন আছে? ভাইজি বাড়িতে কেউ কাত্রীয় নয়, সবাই বন্ধু। নেবি বকশিস? এই রে শালা, যা। তুমি এখন যাও রতন। তোমাদের অনেক মন খেয়েছি, কিন্তু আজ পর্যন্ত তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। মা থাক, ভাগ্যের উপর তো কারো হাত নেই সখীর মা। যাই। শালার এই বুড়ির জন্য আর একটা ডাও ফসকে গেল। কিন্তু যাবে কোথায়? আমার ঘরে যাবার দামামা এবার বাঁচতে শুরু করেছে। মাহবুব, কি রে মাহবুব, তুই এতই পাষাণ যে আজও পর্যন্ত রতনকে খুঁজে আনলি? আমি না হয় পর, তুই তো বাপ। একবারও কি তোর রতনের কথা মনে পড়ে না? দোহাই তোর, যেভাবেই পারিস রতনকে খুঁজে আন, রতনকে খুঁজে এনে দে মাহবুব। আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকে ছাড়া বাঁচবো না। হায় রে আল্লাহ, একই বলে কপাল। হারি, খালা যে, এসো এসো, বসো। কপালের কথা কি যেন বলছিলে খালা? না, বলছিলাম কি, একই মায়ের পেটের দুই ভাই,
একজনের বাড়িতে দুবেলা হাড়ি চড়ছে না, আরেকজন খাচ্ছে বড় মাছ। বউটার দুঃখ দেখলে বুকটা ফেটে যায় মা। ওদিকে আবার কুসুমের দুঃখে গাছের পাতা ঝরে। আমি তো পরের মেয়ে, বেদের ঘরে জন্মেছি বলে আজ পর্যন্ত তারা কেউ ঘেনায় মুখ দেখালো না। আমি কি করতে পারি খালা? আমি তো ওই বাড়ির বউ, আমারও তো মন বলে কিছু আছে। তা তো ঠিকই মা। খালা তুমি একটু মাছটা বানাও, আমি আসছি। বুবু, লাইলি, বুবু, হে বংশের বউ হয়েও এ বাড়িতে আসার ভাগ্য আমার হলো না। কারো দুঃখে চোখের পানি ফেরার কপাল আমার নেই। কেন বুবু? আমিও তো মানুষ। বুবুরে, আমরা পরের মেয়ে, স্বামীর ঘর করতে হলে তার মন জুগিয়েই চলতে হয়। কি করবি বল? ওরা ভাঙবে তবু মোচকাবে না। আমি কোনোদিন কিছু চাইনি। আজ আমার একটা কথা রাখতে হবে বুবু। এগুলো রাখো। না রে না, আমার এই পোড়া কপালে সুখ নেই বোন। তাই তো মাহবুব, কুসুম, রতন ওরা সবাই আমাকে ছেড়ে চলে গেল। শুধু এই বেহায়া জীবনটা যাচ্ছে না। যাব, কেউ দেখে ফেললে আবার তোর কপালে আগুন লাগতে পারে। যা যা। বড় বউ, বড় বউ, এই যে ভেতরে কি হলো? রান্নাঘরে খাবার রাখা আছে। হ্যাঁ, দেখো শালার মাগি কান্দ। দিন রাত থাপটি মেরে বসে থাকিস? ঠান্ডা করকরে ভাত আর কলমি শাক দিয়ে কোনো মানুষ ভাত খেতে পারে? আমি কি করব? তোমাকে আমি কোত্থেকে মাছের ঝোল এনে খাওয়াবো? কিভাবে সংসার চলছে খবর রাখো। সখীর মা, সখীর মা, মকবুল মিয়ার বড় দুর্দিন যাচ্ছে। হাজার হোক ওরা আমার আত্মীয়। এই টাকা কটা আমেনার হাতে দিও। তুমি তো সবই জানো সখীর মা, ওর জন্য মনটা বড় কাঁদে। বয়স হয়েছে খাঁ সাহেব, এখন কুমতলব ছাড়ো। কি পেয়েছো তুমি? হ্যাঁ বৌমা, তুমি এত রাতে? কি হয়েছে মা? তুমি কিছু চাল ডাল দিতে চেয়েছিলে না? ও হ্যাঁ। বৌমা নাও, মা নাও। তোমার ভাইজান আজ সারাদিন কিছু খায়নি। আমি যাই।
সাবধানে যে মা। আমি তোমাকে হাসি, কিন্তু তোমার এত কষ্ট তো সইতে পারি না আমরা। নাও নাও, দাঁড়া। রাত্রিবেলা একা একা কোথায় গিয়েছিলে? কথা কানে যাচ্ছে না? ও, কোথায় গিয়েছিলে? কার সাথে কথা বলছিলে? বল। সৈয়দ বাড়ির বউ হয়ে রাত্রিবেলা কোথায় গেছিলে বলতে লজ্জা হচ্ছে না? অসুখ, এই করে তুই সংসার চালাচ্ছিস, আমাকে রাতের কামাই খাচ্ছিস। তুমি বিশ্বাস করো আমি অসতী নই, আমি অসতী নই। আল্লাহ তুমি তো জানো আমি অসতী নই, আমি অসতী নই। তুই আমাকে রাতের কামাই খাওয়াস, তুই মরতে পারিস না, তুই মর, তুই অসতী। শুধু দুঃখ, রতনকে একবার শেষ দেখা দেখতে পেলাম না। কি গুনাগর, মুখটা যে শুকিয়ে একেবারে চুনুপুটি হয়ে আছে। বউ কি তাড়িয়ে দিল নাকি? উতরবে কি, আমি লাথি মেরে বের করে দিয়েছি। বেচারি, কেন গো? আরে শালির ভাই টাকা দেবে বলে শুধু আজকাল করছে। তাই বলে টাকা না নিয়ে চলে এলে? কি করব? কিন্তু খালি ঘটির বাজনা যেখানে কেউ শোনে না। আমাদের রক্তের সঙ্গে মিশে আছে টাকা আর মদের নেশা। মাল তো থেকো, নাচ দেখো। তোমাকে আমরা চিনি না, চিনি না। কমলা, বারো বছর বয়সে তোমার কাছে এসেছিলাম। আল্লাহর পরে তোমাকে বড় বলে জেনেছি। সেই তুমি যখন আমাকে অবিশ্বাস করলে, তখন আর বেঁচে থেকে কি হবে? চলে যাচ্ছি, জীবনের সব গুনাহ মাফ করে দিও। অসতী, তুই অসতী, তুই মরতে পারিস না, তুই মর, তোর মরাই উচিত। রাত্রিবেলা একা একা কোথায় গিয়েছিলে? কার সাথে কথা বলছিলে? কার সাথে কথা বলছিলে? সৈয়দ বাড়ির বউ রাত্রিবেলা কোথায় গেলে বলতে লজ্জা হচ্ছে না? এই করেই তুই সংসার চালাচ্ছিস, তুই আমাকে রাতের কামাই খাওয়াচ্ছিস। তুই অসতী, তুই মর, তুই মর। হ্যাঁ হ্যাঁ, তুই অসতী, তুই অসতী, তুই অসতী।
আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আল্লাহ গুনাহ মাফ করলেও আমি তো তোমাকে এইভাবে মরতে দিতে পারি না। আমরা আত্মহত্যা পাপ। আমাকে ছেড়ে দে। সব কিছু ছেড়ে শুধু তোমারই জন্য অপেক্ষা করেছি। মরতে তো একদিন হবেই। চলো না, দুজনে কটা দিন একসাথে কাটাই, একটু শান্তি পেতেও তো পারি। না, চলো। বড় বউ, বড় বউ, আমি বলছি ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে। হবে না, হবে না, হবে না। তুই কোথায় গেলি? মাহবুব, মাহবুব রে। বড় বউ নেই। আমি নেই মানে? হ্যাঁ, কাল রাতে ওকে মেরেছিলাম। ওকে মরতে বলেছি, ওকে গালাগালি করেছি। ও বোধহয় আত্মহত্যা। না না, এ হতে পারে না। ভাবি কিছুতেই মরতে পারে না। ইজ্জত দিয়ে বাঁচার চেয়ে ইজ্জত নিয়ে মরাই ভালো। তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি চালা। আরে বেটা বইটা মা, আমি সাঁতার জানি না বেটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। বড় মা, বড় মা, বড় মা, তাড়াতাড়ি চালা না, বইটা মা। তাড়াতাড়ি এসো। বড় মা, বড় মা, পালিয়ে দিতে কোথাও সুখ পাবে না। ছেড়ে দে, ছেড়ে দে। না, রতন, রতন, রতন শিগগির তোর বাচ্চা থেকে খবর দে। এমন করে ভেঙে পড়লে চলবে না ভাইজান। বিপদে সাহস ধরো। আমি ভাবিকে খুঁজে বের করবই। বড় বাবা, বড় বাবা, বড় বাবা, শিগগির চলো। হাতেম খা বড় মাকে নিয়ে যাচ্ছে। কোথায়? স্কুলের পিছনে নদীর ঘাটে। শয়তান! এতদিন কোথায় ছিলি বাবা? সেসব পড়া শুনবে, এখন চলো। শয়তান, আমি বলছি ছেড়ে দে আমাকে, ছেড়ে দেবো? ছেড়ে দে। শয়তান, শয়তান। আমি বলছি যাবো না। শয়তান, আমি বলছি ছেড়ে দে আমাকে। সর্বনাশ, সাপে কামড় দিয়েছে। রতনকে সাপে কামড় দিয়েছে। সাপে কামড় দিয়েছে। নদীর ধারে স্ত্রী তোমার ভাইজানদের খবর দাও। আচ্ছা আমি যাইতেছি বাবু। বড় বউ, আমি বড় বউ। আয় বড় বউ, ফিরে আয় বড় বউ, আমায় ক্ষমা করে দে। আয় 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 আয়। ওগো, আমি তো মরতে চেয়েছিলাম,
কিন্তু মরার আগে শয়তানের হাতে। কাঁদিস না বড়, সবই ভাগ্য। বড় বড় বউ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, নইলে ও আমাকে মেরেই ফেলবে। তোর ভয় উচিত। অনেক টাকার জন্য আজ আমি সর্বস্ব হারিয়েছি। স্বীকার করছি, আমার এই পণ নেয়ার চক্রান্তে আপনার বোন আর স্বামীর সংসার থেকে বঞ্চিত। লোভের বশে আমি মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছিলাম। জীবনে আমি আর কোনোদিন কারো কাছ থেকে পণের টাকা চাইবো না। আমি কথা দিচ্ছি বিআই সাহেব, আপনার সবকিছু আমি ফিরিয়ে দেবো। আমি কসম খেয়ে বলছি। শুধু তুই কেন, সমাজের আর কেউ যেন কোনোদিন এইভাবে পণের টাকার জন্য কোন সংসারকে ধ্বংস করতে না পারে। সমাজে পণ প্রথা ঘৃণিত, তোকে সেই শিক্ষাই দেওয়া উচিত। বেঈমান! আমাকে বাঁচান। কি হয়েছে? রতনকে সাপে কামড় দিচ্ছে। কোথায়? কি করলে রতন রে? রতন, তুই একবার আমার বড় মা বলে ডাক। রতন রে! এই যে উজা বাবারে লইছি, আর কোনো চিন্তা নাই। নাগরাজে কামড় দিছে, সাংঘাতিক বিষ দর্শন। এখানে আনা মুশকিল। মন্ত্র সন্ত্র যতই দেই না কেন, নাগরাজরে আনতে না পারলে গলায় রক্ত উঠে মরতে হইব। কাজেই আমার কিছুই করা সম্ভব না। তাহলে উপায়? আমারে মাফ করবেন। দয়া করুন ওঝা বাবা, দয়া করুন। যেভাবেই হোক আমার রতনকে বাঁচান। আমি যে ওকে ছাড়া বাঁচবো না। ও আমাদের বংশের একমাত্র সন্তান। ওকে বাঁচান বাবা, ওকে বাঁচান। ওঝা বাবা, ও আমাদের। আপনার কি দয়া মায়া কিছু নাই? আপনার গরি কি বাচ্চা পোলা মায়া নাই? আপনার চোখের সামনে এমনি বাচ্চাটা মরে যাইব? অসম্ভব। আমার নিজের জীবন নিয়ে আমি ছেলেমিলে খেলতে পারুম না। ওঝা বাবা, আপনার হাতে ধরি, পায়ে ধরি, একটা কিছু ব্যবস্থা করুন। আমাকে কড়িগুলার বিনটা দিন। লাইলি, মরতে হয় আমি মরব। সত্যি যদি আমার বাপ দাদা বেদে হয়ে থাকে, আমি যদি সতী সাবিত্রী হই, তাহলে তুই যত বড়ই নাগরাজ হস, বিষ তোকে তুলতেই হবে। দুহাই মা মনসা, দুহাই নাগরাজের, দুহাই নাগরানী, দুহাই পীর মুর্শিদের। উত্তরে যা, দক্ষিণে যা।
বড় মা, রতন, বড় মা, সোনা মানি, রতন, রতন, সোনা মানি, বড় মা, রতন। লাইলি, যা রতন, তোর ছোট মাকে সালাম কর, তোর ছোট মাই তো তোকে বাঁচিয়েছে। আমার সালাম করবো একবার, এইটা আবার কোন গজব কারবার? নে ভাই, তোর সন্তান তুই এবার বুঝে নে। রতন, শোনা আমার বাবা মা, ছোট মা, বুবু, তোমার কলি আমার কলি। রতন, তোমার কলির হার, নইলে তুমিও যে বাঁচবে না, তোমাকে ছাড়া ও কি বাঁচবে? তোমাদের উপর অনেক অন্যায় অত্যাচার আমি করেছি। সারা জীবন আভিজাত্যের মোহে, বংশমর্যাদার মোহে ডুবেছিলাম। আমাকে তোমরা ক্ষমা করো ভাইজান।